হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শেখাবো সিডিপি এবং এলএলডিপি। আসলে সিডিপি এবং এলএলডিপি টার কাজ কি সেটা আগে আপনাদেরকে বুঝতে হবে। সিডিপি এবং এলএলডিপি, ওকে। সো সিডিপি এলএলডিপি আসলে তেমন কোনো কাজ না, এটা তেমন কোনো কাজ না বলা চলে, আবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিসও বলা চলে। সিডিপি এবং এলএলডিপি হলো আপনার রাউটার এবং সুইচ। হ্যাঁ, আপনার রাউটার এবং সুইচের মধ্যে যে তথ্যটা আদান প্রদান হয় তার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট এবং হিসাব রাখা। ওকে, প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আপনার রাউটার এবং সুইচের মধ্যখানের অবস্থায় কতগুলো তথ্য আদান প্রদান হয় বা সমানে, অর্থাৎ একটা সম্পর্কটা কেমন আপনার রাউটার এবং সুইচের মধ্যে সেইটার ডিটেলস প্রদান করা। সো আগে আমরা মূলত সিডিপি এবং এলএলডিপি একত্রে শিখাবো, সমস্যা নেই, চলেন। সো আমরা এখানে কেবল গুলো একটা আইপি অ্যাড্রেস দিয়ে নিই 1.1, ওকে। সুইচের 1.1 এবং রাউটারের 1.2, ওকে। সো সুইচেরটা 1.1 এবং রাউটার 1.2। প্রথমে আমরা সুইচের আইডি কনফিগারেশন করে ফেলি, ওকে। সো লেটস গো, আমরা সুইচের ভিতর প্রবেশ করব এবং সিএলআই তে যাব। যাওয়ার পর আমরা এখানে একটু বড় করে ফেলি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। দেন আমরা এনাবল করব, কনফিগ টার্মিনাল করব। এখানে একটা বিষয় আছে, আপনাদেরকে বিষয়টা বুঝতে হবে। এখানে আমি যদি মনে করেন রাউটারের মতো যদি ইন্টারফেস দিয়ে, হ্যাঁ, আপনার যেমন এই যে এখানে গিগাবিট ইথারনেট, হ্যাঁ, এই যে এটা হচ্ছে ফাস্ট ইথারনেট 0/3 এবং গিগাবিট 000, হ্যাঁ। সো আমরা আগে কি করতাম, আমরা রাউটারে আগে ইন্টারফেস লিখে ফাস্ট ইথারনেট 03 দিয়ে তারপর আইপি অ্যাড্রেস দিতাম, তাই তো। কিন্তু না, সুইচে কোনো আইপি অ্যাড্রেস এভাবে বসানো যাবে না। সুইচে আইপি অ্যাড্রেস কিভাবে বসাবেন আপনাদেরকে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। সো কনফিগ টার্মিনালে যাবেন, ইন্টারফেস লিখবেন, ওকে। ইন্টারফেস লিখবেন, লেখার পর ভিলেন ভিলেন 1 2 3 যেটা মন চায় সেটা দিবেন, আপনাদের ব্যাপার। সো আমি ভিলেন 1 দিলাম। তারপর এখন আমি আমার আইপি অ্যাড্রেসটা সুন্দর মতো বসিয়ে দিব। আমার আইপি অ্যাড্রেস কি ছিল? 1.1। আপনাদেরকে দেখে দিই, এই যে আইপি অ্যাড্রেস 1.1। প্রথমত আমাদেরকে কনফিগারটা ঠিক মতো করতে হবে, ওকে। কনফিগার করার পর দেন আপনার এলএলডিপি, তারপর হচ্ছে সিডিপি, দুটাই ওপেন করতে হবে। সো আমাদের মূলত সুইচের আগে কনফিগারেশনটা ঠিক মতো করে ফেলতে হবে। সুইচের কনফিগারেশন দেখেন আমাদের প্রায় শেষ পর্যায়ে, হ্যাঁ, অর্থাৎ বলতে গেলে সুইচের কনফিগারেশন শেষ। এখন আমরা সুইচের এলএলডিপি এবং সিডিপি রান করাবো, ওকে। সো লেটস গো, প্রথমে আমি এক্সিট হই, আবার এক্সিট নিতেছি। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দেই, আমরা প্রথমত কমান্ড লিখবো শো সিডিপি, ওকে। শো সিডিপি লিখলাম, দেন দেখেন আমাদের এখানে সিডিপির কিছু টুকটাক ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা শো এল এল সরি এলএলডিপি লিখবো, ওকে। সো দেখতে পাচ্ছেন এলএলডিপি ইজ নট এনাবল। আমাদের এলএলডিপি কিন্তু কি নাই, এনাবল করা নেই, আমাদেরকে সেই এলএলডিপিটা এনাবল করতে হবে। সো এখন আমরা কন কনফিগ টার্মিনালে যাব। যাওয়ার পর আমরা এখন এখানে কমান্ড লিখবো সিডিপি রান, ওকে। সিডিপি রান, অর্থাৎ সিডিপি রান চালু হয়ে গিয়েছে। দেন আমরা আবার লিখবো এলএলডিপি রান, ওকে। আমরা এলএলডিপি কি করলাম, চালু করে ফেললাম। সো এখন আমরা কন্ট্রোল জেড প্রেস করব। দেন আমরা এখন আবার চেক দিব সিডিপি কে আসলে রান হয়েছে। হ্যাঁ, শো শো টু ওয়েট করেন, শো সিডিপি, সরি, হ্যাঁ, দেখেন আমাদের সিডিপি অলরেডি রান হয়ে গেছে, হ্যাঁ। দেন আমরা এখন যদি লিখি শো এলএলডিপি, ওকে, আবার যদি শো এলএলডিপি, এই যে দেখেন শো এলএলডিপি অ্যাক্টিভ, ওকে। আমাদের এলএলডিপি কি দেখাচ্ছে, অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আমাদের এলএলডিপি র মধ্যে কানেকশন, অর্থাৎ টোটাল এন্টার ডিসপ্লে 0। কেন 0 বলতে পারবেন? এখানে তো অনেকে বলতে পারেন যে ভাই রাউটার তো কানেক্ট করছেন কিন্তু এখানে তো 1 হওয়ার কথা, এখানে 0 কেন? কারণ ভাই আমি এখনো রাউটার কনফিগারেশন করি নাই। সো এখন চলেন আমরা তাহলে রাউটার কনফিগারেশন শুরু করে দিই, ওকে। সো আমরা এখন রাউটার সিএলআই তে প্রবেশ করব, ওকে। যাওয়ার পর এখানে অবশ্যই নো দিব, এনাবল করব, কনফিগ টার্মিনাল করব, হ্যাঁ।
দেন আমরা ইন্টারফেস দিব গিগাবিট ইথারনেট 000। আইপি অ্যাড্রেস আমরা যেটা আছে ওটা বসিয়ে দিব সুন্দর মতো। আমাদের আইপি অ্যাড্রেস কত ছিল এখানে? অবশ্যই 1.2। এবং সাবনেট মাস্ক দিতে হবে, মনে করবেন অবশ্যই সাবনেট মাস্ক দিয়ে দিবেন। দেন আমরা নো শাটডাউন দিয়ে দিলাম। ওকে, নো শাটডাউন দিয়ে দিছি। এখন আমরা এখানে কি করব? আগে এক্সিট হব। হুম, এক্সিট হব। দেন আমরা লিখবো শো সিডিপি। দেন আমরা লিখবো শো এলএলডিপি। এলএলডিপি ইজ নট এনাবল। ওকে, সো আমাদের আরেকটা কাজ করতে হবে, আমি আসলে ভুলে গেছি। সুইচের হোস্ট নেম দিতে হবে। হ্যাঁ, সুইচের হোস্ট নেম না দিলে আসলে আপনারা ওভাবে বুঝতে পারবেন না। আমি আগে সুইচের একটা হোস্ট নেম দিয়ে দিই যেন আপনারা ঠিক মতো বুঝতে পারেন। আমি SW1 দিয়ে দিলাম। হ্যাঁ, SW1 আমি দিয়ে দিলাম। শো LLDP না, এখন তো কন্ট্রোল Z। এখন আপনি শো শো LLDP। সো আমাদের সুইচের হোস্ট নেম যেহেতু দিয়ে ফেলছে, এখন আমরা রাউটারে একটি হোস্ট নেম দিয়ে ফেলবো। ওকে, দেন আমরা কনফিগারে এগোবো। সো কনফিগ টার্মিনাল, আমরা এখন রাউটারে একটা হোস্ট নেম দিব। আসলে হোস্ট নেম R1। আমরা আসলে হোস্ট নেমটা কেন দেই এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা যখন সুইচ থেকে রাউটারের এই আদান প্রদান, কয়টা মেসেজ আদান প্রদান হয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে সুইচ 1 এবং R1 এই নামগুলো প্রকাশ করে দেখতে হয়। হ্যাঁ, সো অর্থাৎ এই নামগুলো না থাকলে আমরা সহজে বুঝতে পারি না। সো এই জন্য আমি R1 এবং SW1, সুইচের SW1 দিয়ে দিছি। সো এখন আমরা এনাবল করব। ওকে, সিডিপি রান, এলএলডিপি রান, ব্যাস এনাফ। আমাদের সিডিপি এবং এলএলডিপি রান হয়ে গেছে। এখন আমরা যদি লিখি শো সিডিপি, দেখছেন? এই দেখেন সুইচ, এই যে সুইচ 1, আমরা এখন রাউটারে আছি এবং সুইচ 1, দেখছেন? হোল টাইম কতক্ষণ ম্যাচটা ধরে রাখছে তার টাইম দেওয়া আছে। কোন পোর্ট অর্থাৎ কোন কেবল দিয়ে পাস হয়েছে তার ফুল ইনফরমেশন দেওয়া আছে। এখন আমরা যদি লিখি শো এলএলডিপি, সরি, হুম, এখন দেখেন টোটাল এন্টার্স ডিসপ্লে 1। আগেরটা আমরা কত দেখছিলাম? 0। এখন আমরা টোটাল এন্ট্রি হয়ে গেছে, আমাদের সুইচ এবং রাউটারের যোগাযোগ স্থাপন সম্পূর্ণ হয়ে গেছে। সো এই কমেন্টটা যদি আমরা আবার করি, এই যে শো এলএলডিপি, এটা যদি আমরা আবার কমেন্টটা করি, দেখেন এবার এবার কিন্তু এখানে 1 দেখাবে, এখানে আর 0 দেখাবে না, 1 দেখাবে। ওকে, সো শো এলএলডিপি এনি, সরি, এই যে দেখছেন 1 দেখাইছে। এবং এই দেখেন R1। এবার বুঝতে পারছেন আমি কেন হোস্ট নেম দিছিলাম? হোস্ট নেম মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস। হোস্ট নেম না থাকলে আপনি ডিভাইসের আইডি ঠিক মতো খুঁজে পাবেন না এবং আইডেন্টিফাই করতে পারবেন না। এই যে 120, আমরা যদি মনে করেন আবার দেই, ওকে, এখানে যদি মনে করেন আবার লিখি শো এলএলডিপি, দেখছেন 1। এখন যদি আমরা লিখি শো সিডিপি, এই দেখেন 47 হোল টাইম। এখন যদি আমরা আবার শো সিডিপি লিখি, দেখছেন 39, প্রতি সেকেন্ডে 1 করে কমবে। ওকে, প্রতি সেকেন্ডে কি হবে? 1 করে কমবে। সো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। এখন যদি আমরা এই যে এখানে যাই, অর্থাৎ রাউটারে যাই, যদি লিখি শো শো সিডিপি, দেখেন হোল টাইম 140, অর্থাৎ মেসেজ আপ ডাউনের হোল টাইম 140। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, সিডিপি এবং এলএলডিপি কিভাবে কনফিগার করতে হয় এবং রান করাতে হয়। সিডিপি আর এলএলডিপির কাজই হলো সুইচ এবং রাউটারের, হ্যাঁ, সুইচ এবং রাউটারের মধ্যবর্তী স্থানে কতগুলো মেসেজ প্রতি সেকেন্ড বা প্রতি মিনিট আপ ডাউন হচ্ছে তার একটা হিসাব রাখা, অর্থাৎ তা আইডেন্টিফাই করা খুব ইজিলি। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি খুব ভালো মতো বুঝতে পারছেন। ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব দিবেন। আল্লাহ হাফিজ।